বাদশা কয়ে আমি রাজত্বের বাদশাহ, তোরা খারে ধরতা জোস হয় বেড়া বাদশার গোষ্ঠী গিলে আমরা লোকের দরকার আমার। তারে 4-5 জনে ধইরা বাদশারে নিয়ে গেছে ওই বন মানুষের সর্দারের কাছে। নিয়ে যাওয়ার পরে সর্দার অর্ডার দিছে এর নিচে শুয়াইয়া হাত পা বাইদা নে, হাত পা বাচ্ছে, মানে বাদশার এখন বলি দিব, মানে এর বছরের একটা দিন আছে, এই দিনে একটা মানুষের বলি দিতে হয়। বাদশারে ভাইছে ভাইয়া বলি দিব, এখন হাত পা বাঁধছে। বাদশা তো চিল্লাইতে যা রে আমি এলাকার বাদশা, আমার মারিস না। সুরে কি ধর্মের কথা শুনিনি, হ্যাঁ কথা কম, হাত পা বেঁধে লিস। সর্দারে কইতেছে বলি দেওয়ার আগে এটার চেক কর যে এটার কোনাখানো টুডা ফাটা আসেনি, এই টুডা মোটা থাকলে হইতো না। এরা সারা শরীর চেক আপ দিয়া দেখে খাইন আঙ্গুলের মাথা নাই। অন কয় যে সর্দার এটার দিয়ে মাথা নাই, কই এটার মধ্যে সমস্যা আছে, এটার ছেড়ে দে, এটার দিয়ে বলি হইতো না। কখন বাদশাহ এরার কাছ থেকে যখন সারা পাইছে দৌড়ে আর কয় আল্লাহ যা করে বলালে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এমনের বুঝাইছে। কারণ এর আঙ্গুল যদি না কাটতো তো এরা ছাড়তো না, হয় এটা বলে দিত। কথা কই না দি অনেক কয় আর কি যে আল্লাহ যা করে, ই কথা কইয়া দৌড়তে দৌড়তে গেছে ওই কুফের কাছে গিয়া কয়ে তাড়াতাড়ি উঠ, এটারে দড়ি দিয়া টাইনা টাইনা তুলছে আর কয় আল্লাহ যা করে ভালো লেখ, আল্লাহর যা করে ভালো লেখ। এখন বাদশার এটা ডায়লগ হয়ে গেছে, তুই জিরে কয় কারণ এই ডায়লগ তো আমার, এটা তো আপনার না, আপনি দিয়ে এখন কোন আল্লাহ যা করে ভালো লেখ করে ঘটনা কি তা। তো সুদিনে তো অনেকেই আসে, আজকের দিনে যারা আসছে এরা হলো অরিজিনালি কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ঠিক না বেঠিক? কারণ এত কিছুর পরেও আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানাতে আপনারা বসে রয়েছেন, এটা পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আমি মনে করি অন্যান্য দিনের শ্রোতা আর আজকের শ্রোতার মধ্যে একটা বেশ কম আছে। আজকে হইল যাচাই বাছাই করে আসছেন, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছেন। আল্লাহর পক্ষ থেকে যেটা হয় এটা বান্দার ভালোর জন্যই হয়, ঠিক না? এক বাদশা সবসময় হরিণ শিকার করত, এটা তার একটা শখ ছিল। তো উজিরকে সাথে নিয়ে যাইত। একদিন গেছে হরিণ শিকার করতে, আর উজিরের একটা অভ্যাস আছে, সব সময় যে কোনো কাজে কইতো আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তার একটা মানে অভ্যাস ছিল, ডায়লগই ছিল এটা। তো বাদশারা নিয়ে যখন হরিণের শিকারে গেল, একটা হরিণ শিকার করছে। শিকার করার পরে বাদশার খুব শখ যে এটা আমি নিজেই কাটবো এবং নিজেইটার আমি চামড়া টামড়া আমি নিজেই ছিলব। চাকু নিয়ে এটার কাটা শুরু করছে, শখে বাদশা মানুষ। কাটতে গিয়া ওনার আঙ্গুলের মাথা কেটে গেছে, কাটতে মারিত ফিরে গেছে। উজির যে কাছে আছে ওইটা কয় আল্লাহ যা করে ভালো লেগে করে। বলুন তো দেখি, আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা তো সবাই জানে। আমার যদি হাত কাটতে যায়, আপনার যদি আমার সামনে কোন আল্লাহ যা করছে ভালো লেগে করছে, আমার এই কথাটা কি ভালো লাগবে না? এই সময় কথাটা ভালো লাগতো না, তখন তো খুব রাগ উঠবার কথা যে আমার হাত কাটছে বেটা ভালো লেগে বলে করছে। আসলে আল্লাহ ভালো লেগে করতে পারে, কিন্তু এই কথাটা তখন মজা লাগে না। বাদশার মেজাজ খুব গরম হয়েছে, কিন্তু বাদশা বুঝতে দিছে না। বাদশা কয় আর হরিণ সিলাই মুনা, হরিণ আর কাটতাম না, চল আর একটা শিকার করবো। ওই উজুরলি আরেকবার গেছে আরেক জায়গায় গিয়া একটা কূপ আসিল, যেটারে আমরা অনেক সময় কই কুয়া গন্নি, কুয়া কূপ। এই কূপের মধ্যেই উজিরে ধাক্কা দিয়ে ফেলাইছে, পিছন দিক দিয়া ধাক্কা দিয়ে ফেলাই দিছে। উজিরে গিয়া যখন নিচে পড়ছে, বাদশাও পড়তে ভাই আল্লাহ যা করে ভালোলেই করে। উজিরে তো সব কনা সেটা কিতা করছে, বাদশাহ এই কূপের মধ্যে ফালাইয়া দিয়ে ভালোলেই বলে করে। বাদশাহ তারে কূপের মধ্যে ফালাইয়া রাগ কইরা ওই তার রাজত্বের দিকে রওনা দিছে। এর মধ্যে কিছু বন জঙ্গলি আছে না, বন মানুষ, ইহেরা ধরছে বাদশারে, ধইরা গেরাও করে গায়ে এটার তুলে নিয়ে যা। বাদশা কয়ে আমি রাজত্বের বাদশাহ, তোরা খারে ধরতা জস হয় বেড়া বাদশার গোষ্ঠী গিলে আমরা লোকের দরকার আমার। তারে 4-5 জনে ধইরা বাদশারে নিয়ে গেছে ওই বন মানুষের সর্দারের কাছে। নিয়ে যাওয়ার পরে সর্দার অর্ডার দিছে এর নিচে শুয়াইয়া হাত পা বাইদা নে, হাত পা বাচ্ছে, মানে বাদশার এখন বলি দিব, মানে এর বছরের একটা দিন আছে, এই দিনে একটা মানুষের বলি দিতে হয়।
বাদশারে পাইছে, ভাইয়া বলি দিব, হন হাত পা বাঁধছে। বাদশা তো চিল্লাইতে যা, রে আমি এলাকার বাদশা, আমার মারিস না। সুরে কি ধর্মের কথা শুনিনি, হ্যাঁ কথা কম, হাত পা বেঁধে লইছে। সর্দারে কইতেছে বলি দেওয়ার আগে এটার চেক কর যে এটার কোনাখানো টুডা ফাটা আসেনি, এই টুডা মোটা থাকলে হইতো না। এরা সারা শরীর চেক আপ দিয়া দেখে খাইন আঙ্গুলের মাথা নাই। অন কয় যে সর্দার এটার দিয়ে মাথা নাই, কই এটার মধ্যে সমস্যা আছে, এটার ছেড়ে দে, এটার দিয়ে বলি হইতো না। ওহন বাদশাহ এর কাছ থেকে যখন সারা পাইছে, দৌড়ে আর কয় আল্লাহ যা করে বলালে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এমনের বুঝাইছে, কারণ এর আঙ্গুল যদি না কাটতো তো এরা ছাড়তো না, হয় এটা বলে দিত। কথা কই না দিই অনেক কয় আর কি যে আল্লাহ যা করে, ই কথা কইয়া দৌড়তে দৌড়তে গেছে ওই কুফের কাছে গিয়া কয়ে তাড়াতাড়ি উঠ, এটারে দড়ি দিয়া টাইনা টাইনা তুলছে আর কয় আল্লাহ যা করে ভালো লেখ, আল্লাহর যা করে ভালো লেখ। এখন বাদশার এটা ডায়লগ হয়ে গেছে, তুই জিরে কয় কারণ এই ডায়লগ তো আমার, এটা তো আপনার না, আপনি দিয়ে এখন কোন আল্লাহ যা করে ভালো লেখ করে। ঘটনা কি তা বলে, গঠন হইল তোরে এখানে কুফো ফালাই আমি গেছিলাম গা, আমারে ধরছে বন মানুষে দইরা আমারে বলি দিত নিছিল, কিন্তু আমার আঙ্গুলের মাথা যদি না কাটা থাকতো তে আজকে আমি গেছিলাম। পরে আমি বুঝতে পারছি তুই যে কইছিলি আল্লাহ যা করে ভালো লেগে করে, যদি আমার খাইন আঙ্গুলের মাথা না কাটতো তাহলে আমি আজকে বলি থাকতাম। ওইয়ের লেগে আল্লাহ যা করে ভালো করে পুজিরে কইটা তো বুঝলাম। সামনে যে আমার কুকুর দেখাতে ফালাইয়া কইলেন আল্লাহ যা করে বালার জন্য করে, এটা কিটা বলে হুন এটাও আল্লাহ যা করে বালার জন্যই করছে। তুই যদি আমার সাথে যাইতে তাহলে আমারে তো খুদ ফাইয়া ছেড়ে দিছে, তোরে কি ছেড়ে দিল হইলে তো তোরে জব করলো হইলে, তো তোরে কুবো ফালাইছি, এটা আল্লাহ যা করছে। তো বন্দার যতগুলা কাজ আছে অনেক সময় আমাদের কাছে বিরক্ত লাগে, কিন্তু আসলে ওইটা উপরে ফয়সালা হয়, বন্দার ভালোর জন্যই হয়। আজকের এই মাহফিলে প্যান্ডেল করছিল, সুন্দর আয়োজন করছিল কর্তৃপক্ষ, কিন্তু পরিস্থিতি এমন করছে যে এখন উপরে প্যান্ডেল নাই, উপরেও প্যান্ডেল নাই, স্টেজও প্যান্ডেল নাই। কিন্তু এই অবস্থাটা হওয়ার পরে একটা ওয়েদার যে এখন পাইছেন, এটা কিন্তু বৃষ্টির আগে ছিল না। যদি এই অবস্থা না হইতো আপনারা কি একজনের সাথে একজনের লাগিয়ে বইতে পারতেন? যেই পরিমাণ গরম, ধুমা উঠছে সেটা, আর এখন কত আরাম লাগতেছে না, যখন বোঝান আমরা এসির ভিতরে বইয়ে দিছি। এটা আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আপনারা যেন আরামে বসতে পারেন। যদিও লোকের সমাগম কম, ওই যে বললাম যে পরীক্ষা হইছে এর ভিতরে, পরীক্ষায় কি সবাই অ্যাটেন্ড করতে পারে? আপনারা করছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের সম্মান দান করুক, আমিন।